আমি আসছিলাম আমাকে আসার পথে দু জায়গায় বলে দিই কালো পতাকা নিয়ে নওশাদ সিদ্দিকী গো ব্যাক। আমি তো পালিয়ে যাবার ছেলে নই, আমি গাড়িটা দাঁড় করালাম। আমি ভাই কি হয়েছে, গো ব্যাক দিচ্ছ কেন রে ভাই? কালো দুটো ঝান্ডা নিয়ে, যে ঝান্ডা দিয়ে গো ব্যাক বলছে সেও হাসছে। আমি পাগল লোক, এরকম বলছি পাগল লোকের হাসি আর প্রতিবাদ হয়? মুডটা ঠিক করতে হবে। আমি বলে এসছি, আমি বলছি হেসে আর প্রতিবাদ হয়? আমি বললাম কী সমস্যা? বললো আপনি নাকি গাঁজা যারা ডিলার তাদেরকে নিয়ে প্রোগ্রাম করছেন। আমি বললাম ঠিক আছে আমি করছি, আমি আজকে গিয়ে গাঁজার বিরুদ্ধে বলবো, খুশি হবে তোমরা? বলে হ্যাঁ। তারপরে একটু আসলাম, অনেক আমার মা বোনেরা কালো ঝান্ডালে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমি দাঁড়ালাম, বলছি মা সমস্যাটা কি বলো তো? এই তো প্রথম সম্মুখীন হলাম কালো ঝান্ডার, আমি চুরি ফুরি করে ফেললাম নাকি রে বাবা? বলে না, আপনার যারা করে কি বলে, যারা প্রোগ্রাম করছে সব গ্যাজার ডিলার। আচ্ছা এটা কি গ্যাজার ডিলার? ওটা দাঁড়াও তো ভাই, তুমি দাঁড়াও। গ্যাজার ডিলার আমাদের কি হরিসাধন বৈরাগী বেচারি মানে মাছ মাংসতে হাতি দেয় না, এই গ্যাজার ডিলারই নি। আচ্ছা আমি তাও ওষুধ দেবো, বসো। এই তুমি গ্যাজার ডিলার অরুণ দা? যাক আচ্ছা ইনি মেন উদ্যোক্তা। তারপর আমি কি বলেছি আগে বলে দিই আপনাদের। তো আমি বললাম ঠিক আছে মা তোমার সমস্যাটা কি? অনেকে চিল্লাচ্ছিল। আমি মা একজন কথা বলো। বললো আমাদের ছেলেদের ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাচ্ছে গাঁজা খেয়ে। আমি বললাম চরম অন্যায় হচ্ছে। ঠিক কথা তো, এটা পবিত্র ভূমি তো নাকি? এখানে কোনো নোংরামি চলবে না। আমি বলে এসছি, আর যাবার সময় আপনাদের কথা দিচ্ছি, আমি বললাম স্টেজ থেকে আওয়াজ তুলে আসবো, ঘুটিয়ারি শরীফে যত ধরনের নোংরামি আছে, সে গাঁজা হোক আর যাই অন্যায় হোক, সব বন্ধ দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি বলে এসেছি আমি স্টেজ থেকে আমি আওয়াজ তুলবো, গাঁজা বন্ধ করতে হবে। কিন্তু তারপরে আমি ফিরে যাওয়ার সময় কিন্তু বোন তোমার হাতে আমি চা খেয়ে যাব। আমি কথা দিয়ে যাচ্ছি ওটার কাছে আমি চা খেয়ে যাব। আমার অনেক মা, আমার বোন অনেক মা, না কাউকে যেতে হবে না। তো আমি ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো আপনাকে বলুন, এখানে যদি কেউ গাঁজা বিক্রি করে সব থেকে বড় দোষ কার? মমতা ব্যানার্জির। রাজ্যের পুলিশ মন্ত্রীকে খোঁজ নিলে দেখা যাবে হয়তো কালীঘাটে গাঁজার ব্যবসার টাকাটা পার্সেন্টেজটা পৌঁছে যাচ্ছে। খোঁজ নিলে দেখা যাবে জনপ্রতিনিধিদের ঘরে হয়তো পৌঁছে যাচ্ছে। ভুল বলছি নাকি? আচ্ছা আপনারা আমার সাথে একটু সহমত হবেন, এটা তো পবিত্র ভূমি, এখানে কোনো ধরনের অন্যায় হোক এটা আপনারা চান না তো? কারা কারা চান এখানে সুন্দর সুষ্ঠুভাবে এই পবিত্র ভূমি সম্মান রাখুক? হাত তুলুন তো। সবাই তো আমরা চাই এই পবিত্র ভূমির সম্মান ঠিক থাকুক, সব ধরনের অন্যায় এই পবিত্র ভূমি থেকে বন্ধ হোক। গাঁজা বিক্রি, তোলাবাজি, নোংরামি, কারো প্রমিটিং করতে গেলে, কেউ ঘর করতে গেলে হাত পেতে টাকা চাওয়া, ওইটাও নোংরামি। ওই নোংরামিটাও আমরা বন্ধ করতে চাই। শুধু গাঁজা বিক্রি বন্ধ নয়, সাথে সাথে কি করতে চাই? নোংরামি। কেমন নোংরামি? আপনি আপনার বাড়ি বানাচ্ছেন, এসে ভিক্ষার হতে হাত চাইছে। 3-4টে গোষ্ঠী, তো প্রথম গোষ্ঠী এসে কি বলছে? 10,000 দাও, হয়তো 5,000 দিয়ে ছাড়লেন। সেকেন্ড গোষ্ঠী এসে কি বলছে? 5,000 দাও, তাকে 2.5 দিলেন। তারপরে আবার একটা গোষ্ঠী এসে বলছে কিছু আমাকে দাও, 200-500 দিলে ওটা আবার হয়ে যাচ্ছে। এইটা নোংরামি নয়? এটা সমাজকে অবক্ষয় করছে না? গাঁজার বিরুদ্ধে যেমন আমরা বলবো, সাথে সাথে অন্যান্য যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে তারও বিরুদ্ধে বলতে পিছপা হয় না এসএফ নওশাদ সিদ্দিকী। কারণ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি। হ্যাঁ ঠিক কথা। প্রশ্ন এখানেই, আমি যতটুকু জানি পশ্চিমবাংলায় গাঁজা চাষ হয় না, আছে ম্যাক্সিমামটা উড়িষ্যা থেকে। তো এইখানে উড়িষ্যা থেকে যখন আসছে আমার রাজ্যে গাড়ি ঢুকছে, ওই বর্ডারে কে থাকবে? নওশাদ সিদ্দিকী? হ্যাঁ, আমি থাকি বর্ডারে না দিদিমণির পুলিশ থাকে? তাহলে দিদিমণির পুলিশ কার ইশারাতে ছেড়ে দিচ্ছে গাড়িগুলো? হ্যাঁ কার? তাহলে গাঁজা ব্যবসায়ীটা আসলে কে? গাঁজা ব্যবসায়ীটা অরিজিনালটা কে? এরা হয়তো ডিলার ফিলার কেউ আছে, সেটাও বন্ধ করতে হবে। কোনো কথা নেই, বন্ধ করতে হবে ভাই।
এইটা বলছি বলে পরেতে যদি আমার এখানে 4টে লোক পাই, আমি 4টে লোককে নিয়েই বলবো, এটা মাথায় রাখবেন। কি বলছি বুঝতে পারছেন? তাহলে মূল হোতাটাকে মমতা ব্যানার্জি যদি বর্ডারগুলো সিল করে দেয়, গাঁজা এখানে এসে পৌঁছাবে। বুঝতে পারছেন? এখানেও সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। দ্বার্থহীন ভাষাই বলে যাচ্ছে এই পবিত্র ভূমি থেকে, এই আমাদের ঘুটিয়ারি শরীফের ভূমি থেকে বলছি। ঠিক একদিকে যেমন গাঁজার বন্ধর কথা স্লোগান উঠবে, সাথে সাথে খাল পরিষ্কার করারও স্লোগান হবে। কারণ এখানেও এই খালের দুর্গন্ধতে এই পবিত্র এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, পবিত্র ভূমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। রেল লাইনের সমস্যা, সেটা নিয়ে যেমন বলবো, রাস্তার সংকীর্ণতা নিয়ে বলবো, বা আপনার খাল পরিষ্কার নিয়ে বলবো, অন্যান্য যে সমস্ত নোংরামি হচ্ছে সেইগুলো বন্ধর জন্য এই স্টেজ থেকে বলবো। তার জন্য আমার পাশে লোক থাকুক আর নাই থাকুক, ও নিয়ে আমি ভাইবি না। অন্যায়ের বিরুদ্ধে আমরা বলে যাব। তবে বন্ধুগণ, তবে আমার বোনেরা যারা বা ভাইয়েরা যারা আমাকে আজকে দাঁড় করিয়েছে, সব যাওয়ার সময় দেখা করে যাবো ওদের সাথে। আর অনুরোধ করছি, আমার সাথে যাওয়ার সময় কেউ যাবেন না। না 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 না, গরিব মানুষ, ওরা আবার কত দেবে। ঠিক আছে, আমি এখান থেকে কি বললাম, এই পবিত্র ভূমি থেকে, অধিকার সভা থেকে কি বলছি, শুধু ঘটিয়ারি শরীফই নয়, পশ্চিম বাংলা থেকে গাঁজা বন্ধ করতে হবে। দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। যদি সহযোগিতা চাই, নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জি সহযোগিতা করবে। কারো অসুবিধা আছে? কারো অসুবিধা আছে? তাহলে তো বাবু একটু চুপ করে না, শুধু কাটি দিতে হবে না, ওইদের তো দোষ নেই। ওদের হাতে ফিলাকার্ডটা তৈরি করে কে দিয়েছে? কালো ঝান্ডাটা কে দিয়েছে? যারা আপনাদেরকে বোকা বানিয়ে ভোটটা এতদিন লুটছিল। হ্যাঁ, যারা আপনার এতদিন যারা এই ভূমিটাকে অপবিত্র করে রেখেছিল, আমি বলছি অপবিত্র করে রেখেছে, তারা এই ফন্দিটা এটেছে। জানছে কি নওশাদ সিদ্দিকী আসবে, আজ কাল পরশু কি হবে? পরিবর্তন হবে। আমি একটা কথা বলি, আমার বাড়ি ফুরফুরা শরীফ তো আপনারা জানেন। আমি তো একটা পরিবারের আমি আমার ঘটনার কথা বলি। আমাদের বাড়িতে তখন আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাত নামে একটা এনজিওর সাথে যুক্ত একটা গল্প বলি, গল্প বাস্তব গল্প আকারে আপনাদের বলছি। কি যুক্ত? তো আমাদের তখন ওই এনজিওতে আলেম উলামা থেকেও সাধারণ ছেলেরাও যুক্ত হতো। মিটিং ডাকা হয়েছে, মাগরিবের আজান হয়েছে, বিরতি। নামাজের পরে কি হবে? আবার মিটিং শুরু হবে। আমরা হয়তো 20 জনের মিটিং করলাম, 12 জন গিয়ে নামাজ পড়লাম। সব আমরা দেখতে পাই, কিচ্ছু বলি না। 8 জন সাইডে চলে গেল। একবারের জন্য কিন্তু কিছু বলিনি, কারণ ওকে আগে আমার লাইনে আনতে হবে। একবারের জন্য বলিনি, কি গো নামাজের সময় তুমি চলে গেলে, তার আবার 2 মাস 3 মাস পরে মিটিং হয়, আবার মিটিং সন্ধ্যার সময় বেশি আমাদের হয়। আসরের পরে আমরা মিটিংটা শুরু করি। কি হলো? আবার যখন সন্ধ্যার পরে আমরা কি দেখছি, যে এবার এখন দেখলাম 2টো পরিবর্তন হয়েছে। কিভাবে? আগে 8টা বেরিয়ে যেত, এখন 6টা বেরিয়েছে। 2টো আমাদের সাথে উঁচু করে পিছনে এসে দাঁড়াচ্ছে। এইভাবেই তো পরিবর্তন হবে ভাই। আর আমি সত্যি কথা বলছি, বাস্তব কথা বলছি। আমি আমার নিজের লাইফের প্র্যাকটিক্যাল কথা বলছি। একটা দিন এসেছে যে যখন আমরা নামাজের বিরতি দিয়েছি, আল্লাহ বলছি, মিথ্যে কথা বলছি না, যখন নামাজের বিরতি দিয়েছি, আমরা দেখেছি আমাদের দলিলে যখন আমরা নামাজে গিয়েছি, তখন আর অন্য কেউ সাইডে গিয়ে আর আড্ডা দেয়নি, উঁচুটা করেছে, নামাজে বসে গিয়েছে। তাহলে সোহবত তো আমি কি বলছি বোঝার চেষ্টা করছেন কি? আমার কথাটা বুঝতে পারছেন?